সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। প্রথমটি আছে ওয়ান অফ দ্য হেলিকপ্টার্স ড্যাশ মিসিং। কি হবে? ওয়ান অফ দ্য হেলিকপ্টার্স ইজ মিসিং বলতে পারিস, কিংবা ওয়াজ মিসিং। ঠিক আছে, তো ওয়াজ মিসিং বলাই বেটার, কারণ এগুলো এটা রিপোর্টের একটা সেন্টেন্স সাধারণত। হ্যাঁ, তাহলে ওয়াজ মিসিং আমরা বলবো। কেন ওয়াজ হলো, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য যদি থাকে তাহলে কি হয়, ভার্বটা সিঙ্গুলার নাম্বার হয়। তার জন্য এখানটায় কি হলো, ওয়াজ কিংবা ইজ আমরা এখানটায় বসাতে পারবো। এই তারপর জাহিরুল বল, নো নিউজ ড্যাশ অ্যাবসলিউটলি গুড নিউজ। কি হবে? নো নিউজ ড্যাশ অ্যাবসলিউটলি গুড নিউজ। আচ্ছা, ইজ কিংবা ওয়াজ? হ্যাঁ, নিউজটা কি? হ্যাঁ, নিউজটা কিন্তু এখানে এস যুক্ত মনে হচ্ছে আমাদের, কিন্তু এটা সিঙ্গুলার। যেমন এরকম আরো উদাহরণ কি আছে বলো? ফিস কি? পিপল কোথায় এস আছে? ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, ফিজিক্স, এইগুলা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে নো নিউজ ইজ কিংবা ওয়াজ এখানটায় বসাতে, ইজই বসাবো আমরা। এটা কেন ইজ বসাবো? এটাকে আমরা যেটা নিত্য সত্য মানে চিরসত্য একটা এরকম বোঝাই, তাই না? সেগুলোকে আমরা কি করি, প্রেজেন্ট টেন্সই বলি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাইদার অফ দ্য গার্লস ড্যাশ কুইট অ্যাট হার এজ। কি হবে? নাইদার অফ দ্য গার্লস কুইট অ্যাট হার এজ। হ্যাঁ, এখানে তাহলে ইজ কিংবা ওয়াজ। হ্যাঁ, কেন? নাইদার অফ আইদার অফ দিয়ে থাকলে তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার ভার্ব নেবে, তাই তো? তাহলে ইজ বসাবো আমরা। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। বলো এটা কি হবে? কেন আর? হ্যাঁ, এখানটায় তাদের অপিনিয়ন গুলা কি বলছে, ডিভাইডেড হয়ে গেছে, আলাদা আলাদা। তার মানে এখানে জুরি মানে কি হবে, তাহলে এখানটাই আর হবে। ঠিক আছে, আর নেক্সট, ইচ অফ দ্য রবার্স ড্যাশ অ্যারেস্টেড। হ্যাঁ, ইচ অফ দ্য রবার্স কি হবে, হ্যাজ অ্যারেস্টেড দেয়া ঠিক হবে না, তাহলে তো রবাররা নিজে নিজেই অ্যারেস্টেড হয়ে যাবে। হ্যাজ বসালে যে রবার্সটাই সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? ইজ বসাবো, অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, বোঝা গেল? তাহলে আবার হ্যাজ বসালে হ্যাজ বিন বসাইতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? এখানে হ্যাজ বসাবো না, হ্যাঁ, ইজ বসাবো। আচ্ছা, এইবার ইজ বসাবো, ঠিক আছে, কিন্তু রুলসটা কি? ইচ অফ দ্য রবার্স, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটা কি? ওই একই নিয়ম, ইচ। হ্যাঁ, ইচ অফ দ্য থাকলে কি হবে, ইচ অফ দ্য ওয়ান অফ দ্য থাকলে কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। তারপরে 20 রুপিস ড্যাশ টু মাচ ফর দিস আর্টিকেল। 20 রুপিস, হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গুলার বোঝাবে, এটা কিন্তু রুপিস মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা রুপি কিংবা অন্যান্য এইসব ক্ষেত্রে মাপের ক্ষেত্রে আমরা যতই আমরা মানে প্লুরাল বসাই, কিন্তু
সিঙ্গুলার হিসাবে নাউনটাকে ধরতে হবে, ঠিক আছে? তার জন্য কি হবে? ইজ। আচ্ছা, 2/3 অফ দ্য বুক ড্যাশ বিন লস্ট। 2/3 অফ দ্য বুক, 2/3 অফ দ্য বুক কি হবে? হ্যাড বিন লস্ট বসাইতে পারি কিংবা হ্যাজ বসাইতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাজ বসাইলে হবে, হ্যাজ বসানোই বেটার, কারণ হ্যাড বিন বসালে আবার আর একটা এর সাথে আর একটু পার্ট যুক্ত থাকতে হবে, তার জন্য আমরা কি বসাবো? এখানে হ্যাজ বসাবো, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সই করব, হ্যাজ। তো রুলসটা কি হলো? 2/3। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে যদি কোনো একটা গোটা অংশকে যদি ভাগ করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু সেটা সিঙ্গুলার হিসাবেই ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটাকে কিন্তু প্লুরাল ধরা যাবে না। প্রত্যেকটা যদি আলাদা পার্ট একটা হয়ে যাচ্ছে তখন সেটা সিঙ্গুলার হিসাবেই ধরতে হবে।